এবং আল্লাহ তাআলা আপনাদের সকল সৎকর্মগুলোকে, ইবাদতগুলোকে কবুল করুন। ওয়ারাদ্দাকুম ইলা আহলিকুম সালিমিন গানিমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদের পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে আসুন একেবারে নিরাপদ অবস্থায় এবং বিজয়ী বেশে বলতে আপনাদের হজ কবুল হয়েছে, মাবরুর হজ নসিবি নিয়ে আপনারা আপনাদের পরিবারের কাছে ফিরে আসুন, এই কামনা করেছেন। সর্বশেষ খতিব সাহেব হাজী সাহেবদের জন্য দোয়া করেছেন, সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছেন, বিশেষ করে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য খতিব সাহেব দোয়া করেছেন। জালেম অত্যাচারী ইহুদিদের ধ্বংস চেয়েও খতিব সাহেব দোয়া করেছেন। আমরা আজকের আলোচনা শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন হাজী সাহেবের হজকে কবুল করুন। সকল হাজী সাহেব যারা হজ করতে এসেছেন, সকল দেশ থেকে যারা এসেছেন, সকলের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তাদের হজকে হজ্জে মাবরুর হিসেবে পরিণত করুন। তাদের এই প্রচেষ্টা, সৎ আমল, পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং তাদের যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদের সকলের উপর নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা দান করুন এবং আমাদের সকলকে নিজ নিজ এলাকায়, নিজ নিজ পরিবারের কাছে বিজয়ী বেশে এবং নিরাপত্তার সাথে ফিরিয়ে দিন, এই কামনা করে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে সর্বশেষে আবারও কামনা করছি আজকের এই আলোচনায় যারা উপস্থিত হয়েছেন, এমন মজলিসে বসার পূর্ণ ফজিলত সকলের আমল নামে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দিন। সম্মানিত দিনী ভাইরা, মসজিদে নববীর ঠিক এই জায়গায় প্রতিদিন শনি ও রবিবার বাদে আসরের সালাতের পর, আসরের নামাজের পর বাংলা ভাষায় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা হয়। আপনারা নিজেরা উপস্থিত হবেন, অন্যদেরকেও সাথে নিয়ে আসবেন এবং এই সংবাদটি আমাদের মুসলিমদের মাঝে, বাংলাভাষী মুসলিমদের মাঝে আপনারা প্রচার করবেন। যাবতীয় ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে এখানে দুটো প্রশ্ন এসেছে, আমি সংক্ষিপ্তভাবে উত্তর দিয়ে দিচ্ছি। আরাফার দিনে যারা হজ করতে আসে তাদের রোজা রাখা নিয়ে যদি কিছু বলতেন। আরাফার দিনের রোজা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তাদের জন্য যারা আরাফার দিনে আরাফার ময়দানে অবস্থান করছে না, অর্থাৎ হাজিরা বাদে বাকিদের জন্য এই দিনের রোজা। হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করে জিকির আজকার দোয়া দরুদে ব্যস্ত থাকবেন। আর যারা আমাদের মধ্যে যারা হজ করতে যেতে পারবেন না, তারা রোজা রাখবেন। এই রোজা রাখার মাধ্যমেও তারা বিশাল নিয়ামত, ফজিলত, সওয়াব হাসিল করতে পারবেন। এই ব্যবস্থাটি আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আরাফার দিনের রোজা এটা যারা হাজি নন তাদের জন্য। তাহলে হাজি সাহেবগণ আরাফার ময়দানে থেকে রোজা না রেখে অন্যান্য জিকির আজকার, ইবাদত, দোয়া এগুলোতে ব্যস্ত থাকবেন। মাথা মুন্ডনের সময় ইহরামের কাপড়, গায়ের অংশ খোলা নিয়ে যদি কিছু বলতেন। যে মাথা মুন্ডনের সময় যদি গায়ের চাদরটা, ইহরামের কাপড়টা পাশে রেখে আপনি মাথার চুল কাটেন, তাতে দোষ নেই, তাতে কোনো ক্ষতি নেই, ইহরাম নষ্ট হওয়ার কোনো ভয় নেই। তবে সেলাই করা কাপড় আপনি পরবেন না, কারণ তখন আপনি হালাল হন নাই। তবে এক্ষেত্রে পরামর্শ থাকবে, যেহেতু আশপাশে অনেক মানুষ থাকে, আপনার এই অংশটা ঢেকে রাখাটাও এটা শালীনতার অন্তর্ভুক্ত। যদিও এটা পুরুষের জন্য সতর না, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, আপনি খোলা রাখতে পারেন। তবে এটা ভদ্রতা, সৌজন্যতা এর একটা পরিপন্থী বিষয়। চেষ্টা করবেন যদি আপনার সমস্যা না হয়, তাহলে সমস্যা বলতে আপনার যদি বিকল্প কাপড় থাকে তাহলে আপনি সেটা গায়ে রাখা অবস্থাতেই করুন। আর যদি সাইডে খুলে রেখে আপনি চুল কাটেন, মাথা মুন্ডান, তাতে কোনো সমস্যা নেই, এতে কোনো দোষ নেই, হজ্জের কোনো ক্ষতি হবে না। সালাতুত তাসবিহ নিয়ে যদি কিছু বলতেন, যে এটা ইনশাআল্লাহ আমরা আমাদের সামনের আলোচনায় এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনায় সংক্ষিপ্তভাবে যা শুনেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এই কামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।